কি জানতাম আপনি মধু খেতে এসেছেন। জানলে তো আমারই আপনাকে মধুর চাকে ছুঁড়ে দিতাম। পাশ থেকে মাহির তাইব তাইবা বলে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশেদ আর কাউকে কিছু বলতে দিল না, কারণ রাত হয়েছে অনেক। আবিরকে লাবিবার সাফওয়ান ধরে উঠালো। তা দেখে সবাই হাসছে। আবির লামহার দিকে অসহায় চোখে তাকালো। সাফওয়ান তা বুঝতে পারলো, তাই সাফওয়ান লামহাকে বলে উঠল। লামা, তুইও চল আমাদের সাথে। লামহা রাশেদের দিকে তাকিয়ে তারপর মাথা নিচু করে বলল। আমি কিভাবে যাব? রাশেদ তা খেয়াল করে বলল। চাইলে যেতে পারিস, কিন্তু আমি সামলে নিব। লামহা আবিরের দিকে তাকিয়ে দেখলো অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। লামহা তা দেখে রাজি হয়ে গেল। খানবাড়ির দিকে তারা রওনা দিতেই পেছন থেকে লামিয়ে বলে উঠল। যা লামহা যা, আবির ভাইয়ের বামে বাম লাগিয়ে দিছে আজকে। তা শুনে মাহির তাইব তাইবা হেসে উঠল। হামিদা লামিয়ার মুখ চেপে ধরতে পাশ থেকে তাইব বলে উঠল। আবির ভাই সকালে বাথরুমে বসতে পারবে তো? পাশ থেকে মাহির বলে উঠল। লামহা বামে মালিশ করে দিলে সকাল হওয়ার আগেই দেখবি বাথরুমে বসে গিয়েছে। রাশেদ চোখ পাকিয়ে তাকালো চারজনের দিকে। আবির যেতে যেতে বিরক্ত হয়ে বলল। তোদের চারজনকে আমি দেখে নিব। লামিয়া পেছন থেকে বলল। আজকে আগে নিজের রেড বাম দেখেন, তারপরে আমাদের দেখার কথা মাথায়ও আনবেন না। আবির কিছু বলতে গেলেই সাফওয়ান আবিরকে টেনে নিয়ে চলে গেল। তারা যেতেই রাশেদ হেসে উঠল। সাথে সাথে আরিফ, তাইব তাইবা, মাহির, লামিয়া, হামিদা, পাশ থেকে শুভ্র ঠোঁট কামড়ে হাসছে। রাশেদ হাসতে হাসতে বলল। তোরা সত্যি জানতি এটা আবির, তাই না? তাইব তাইবা, লামিয়া, মাহির হাসি থামিয়ে রাশেদের দিকে তাকিয়ে আরো উচ্চস্বরে হেসে উঠল। খান বাড়িতে প্রবেশ করতেই সাফওয়ান আবিরকে মজা করে বলে উঠল। মধু খেতে গিয়ে শালাশালিদের আপ্যায়ন কেমন লাগলো? আবির দুঃখী দুঃখী মুখ করে বলল। জানতে চাস? সাফওয়ান মাথা নাড়ালো, সে জানতে চাই। আবির তা দেখে দুঃখী মুখ করে গেয়ে উঠল। রাতের বেলা মধু খেতে করতে গেলাম চুরি, মধুর মালিকের ভাই বোন আমায় অমনি নিল ধরি, ধৈর্য নিয়ে পিদান দিল, তবুও মধু দিল না রে, আর আসবো না মধু খেতে, ও বউ রে আর আসবো না মধু খেতে। আবিরের গান শুনে সবাই হেসে উঠল। লামহার আগে চোখে আবিরের দিকে তাকাতেই আবির লামহাকে চোখ মারল। তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পরে সামনে তাকাতেই দেখল তাইবা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মুখে হালকা মেকআপে মেয়েটাকে দারুণ লাগছে। লামিয়া পিছন ঘুরে হাতের ইশারায় তাইবাকে নিজের দিকে ডাকলো। তাইবা শাড়ির কুচি সামলাতে সামলাতে লামিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই লামিয়া কাজল নিয়ে তাইবার কপালে লাগিয়ে দিল। তাইবা ভ্রুকুচকে আয়নার নিজেকে দেখে রেগে গিয়ে লামিয়ার পিঠে 3-4টা কিল বসিয়ে দিতেই লামিয়া মুখটা থমথমে করে বলল। ঠিক এই কারণেই বলে মানুষের ভালো করতে নেই, উপকার করলে বাঘে খায়। ছ্যা, জীবনটাই বেদনাময়। তাইবা কপাল কুচকে কপালের গালি মুছতে মুছতে বলল। আর আমি তোকে বলেছিলাম আমার ভালো করতে, দিলি তো যাওয়ার আগে একটা আকাম করে। তাইবার কথা শুনি মুখটা বাঁকিয়ে গিটারের ব্যাগটা কাঁধে তুলে রুমের বাহিরে যেতে যেতে বলল। আরে নজর টিকা দিলাম জানি নজর না লাগে, আর এমনিতেও তোকে কামের বেডির ছগি না লাগছে, আর রাস্তার কুনজর সবসময় বাড়ির কামের বেডির ছগিনার উপরেই পড়ে, তাই তোকে বাঁচাতে দিয়েছি। আর তুই কিনা মারলি আমাকে, ছি তাইবা। বলেই হঠাৎ হলো। তাইবা লামিয়ার কথা শুনে হাসলো। তারপর পিছন পিছন সেও দৌড় দিল। আজকে ভার্সিটিতে প্রোগ্রাম, তাই খানও ইসলাম বাড়ির সব ছেলেমেয়েরা সবাই যাবে লামিয়ার গান শুনতে, আর তাইবার নাচ দেখতে যাবে। তাই সবাই বাগানে এসে বসে আছে, কিন্তু তাদের দুজনের খবর নেই। বেচারা আবিরের শরীর প্রচুরই ব্যথা, তাই আবির যাবে না। আবির যাবে না দেখে লামহাও যাবে না। এরা দুজনের একজনও যাবে না, তাছাড়া সবাই যাবে। শারমিন স্বামীরের পাশে দাঁড়িয়ে আর চোখে রাশেদের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাশেদ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তা দেখে শারমিনের মন খারাপ হলো। এদিকে মনিকা খালি শুভ্রর দিকে লেগে যাচ্ছে। শুভ্র বিরক্ত হয়ে যতদূর যাচ্ছে
মনিকা তার সাথে ততই লেগে যাচ্ছে। লাবিব এসব দেখে বিরক্ত হয়ে চোখটা ঘুরিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মলিন হাসল। স্ক্রিনে ভেসে আছে এক 6 বছরের বাচ্চা মেয়ের ছবি। গায়ে তার লাল রঙের ওড়না পেঁচি শাড়ির মতো পরা, আর মাথায় কালো ওড়না দিয়ে চুল বানিয়ে রেখেছে। মাথায় লাল রঙের আরও একটা ওড়না দেওয়া, গালে হাত দিয়ে ছোট ছোট দাঁত কেলিয়ে হাসছে। লাবিব তার ফোনটা বুকের বাঁ পাশে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। মাহির, তায়েব, জাহিদ, সাফওয়ান, হামিদা, হাফসা, ফারিয়া সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছে। বাড়ির মা চাচিদের থেকে বিদায় নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে এলো তাইবা আর লামিয়া। জাহিদ চোখ ঘুরিয়ে পিছনে তাকাতেই থমকে গেল। হালকা বাতাস যেন তার গা ছুঁয়ে গেল। এই প্রথম তাইবাকে শাড়িতে দেখল। ভীষণ মারাত্মক লাগছে। নিজের অজান্তেই জাহিদের হাতটা বুকের বাঁ পাশে চলে গেল। লামিয়া কি যেন বলছে আর তাইবা হাসছে। তাইবার হাসি মুখ দেখে জাহিদের বুকে কেমন মোচড় দিয়ে উঠল। বুকে হাত চেপে উফ করে উঠতেই সবই তার দিকে দৃষ্টি দিল। রাশেদ জাহিদকে ধরে ভ্রু কুচকে বলে উঠল। জাহিদ, কি হয়েছে? জাহিদ নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে বলল, তেমন কিছু না, বুকে ব্যথা করছিল, এখন ঠিক আছি। পাশ থেকে সাফন বলে উঠল, হঠাৎ বুকে ব্যথা? ওই আর কি। বলেই মাথা চুলকালো জাহিদ। লামিয়া সেই তাড়া দিতে লাগলো। দেরি হয়ে গিয়েছে, সবাই তাড়াতাড়ি চলো। লাবিব লামিয়ার কণ্ঠ শুনে চোখ তুলে লামিয়ার দিকে তাকাতে বুকের ভেতর হাহাকার করে উঠল। আজ মাহিরের বাইকে হাফসা যাবে দেখে সবাই একটু অবাক হলো। তারপর একে একে গাড়িতে উঠে পড়তেই তাইবা তাইবের বাইকে উঠতেই তাইব বলে উঠল, এই শাড়ি পরে তোকে বাইকে নিয়ে যেতে পারবো না, তুই গাড়িতে চলে যা। তা শুনি তাইবা ভ্রু কুচকে তাকালো তাইবের দিকে। তাই বাইকে উঠতেই ফারিয়া তাইবের বাইকে উঠে পড়ল। তাইবা ব্যাপারটা বুঝতে পেরে ধাম করে তাইবের পিঠে কিল মেরে চলে গেল। রাশেদ বাইকে বসতেই শারমিন রাশেদের বাইকে উঠতে চাইলে রাশেদ কড়া গলায় বলে উঠল, আরিফ, তাড়াতাড়ি উঠ বাইকে, আর লামিয়া আজকে আবরারের সাথে চলে যা। রাশেদের কথা শুনে লামিয়া ভ্রু কুচকে তাকালো রাশেদের দিকে। রাশেদ আরিফকে বাইকে উঠিয়ে স্টার্ট করলো বাইক। শারমিন মন খারাপ করে চলে গেল সাফওয়ান আর হামিদার সাথে। এদিকে লাবিব, মনিকা আর সামির এক গাড়িতে যাবে, তাই তাইবাও তাদের সাথে উঠতেই জাহিদ লাবিবের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই লাবিব তাইবাকে বলল, তুই জাহিদের সাথে যা, আমাদের যেতে দেরি হবে। বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তাইবা বিরক্ত হয়ে জাহিদের বাইকে যেয়ে পিছনের সিটে বসলো। তা দেখে জাহিদ গম্ভীর গলায় বলল, আমি কারোর ড্রাইভার না, সামনের সিটে এসে বস। তাইবা তা শুনে রেগে মেগে আবার সামনের সিটে বসলো। তা দেখে জাহিদ তাইবার দিকে তাকিয়ে বলল, আরে আস্তে আস্তে, গাড়ি ভেঙে ফেলবি নাকি? তাইব মুখ ঝামটা দিয়ে চুপচাপ বসে থাকলো। জাহিদ হালকা হেসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যেতেই লামিয়া ভ্রুকুচকে শুভ্রের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, সবাই চলে গেল, আপনি যাচ্ছেন না কেন? শুভ্র সানগ্লাস পরতে পরতে বলল, ধরে না বসলে গাড়ি স্টার্ট দেবো না আমি। বেশি বাড়াবাড়ি করছেন কিন্তু। বিরক্ত হয়ে বলল লামিয়া। শুভ্রতা দেখে বাঁকা হেসে জোরে বাইকটা স্টার্ট দিয়ে টান দিতেই লামিয়া পড়ে যেতে যেতে একটুর জন্য বেঁচে গিয়েছে। বেশ বিরক্ত হয়ে শুভ্রের কাঁধে আলতো করে হাত রাখতেই 440 ভোল্টের ঝটকা খেয়ে হাত সরিয়ে ফেলল ঝাড়া মেরে। অবাক দৃষ্টিতে শুভ্রের কাঁধের দিকে তাকিয়ে বলল, আপনার শরীরের কারেন্ট আছে নাকি? কেন? ভ্রু কুচকে বলল শুভ্র। মনে হলো শখ খেলাম। শুভ্র হেসে বাইক টান দিতে দিতে বলল, পানি আর কারেন্ট এক হলে তো সব খাবেনি মিস। যাই হোক, ভালো মতো ধরে বসুন। লামিয়া আবার শুভ্রর কাঁধে হাত রাখতে কেঁপে উঠল, কিন্তু এবার আর হাত সরালো না। শুভ্রতা বুঝতে পেরে হেসে রওনা হলো ভার্সিটির দিকে। সাদা রঙের পাঞ্জাবি পরে ফুল হাতে নিয়ে এদিক ওদিক ছুটছে জোনায়েদ। অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব এসেছে তার টিম এবং তার ঘাড়ে। সবকিছু গুছিয়ে উঠতে প্রায় ক্লান্ত সে। পাঞ্জাবি ঘেমে ভিজে গিয়েছে। রাসেল কোথা থেকে এক হাত পাখা এনে জোনায়েদকে বাতাস করতে লাগলো। জোনায়েদ পাশ থেকে পানির বোতল নিয়ে খেতে লাগলো।
হঠাৎ জুনায়েদের ফোন আসতেই পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করে বলল, হ্যাঁ, চলে এসেছিস? ওখানে দাঁড়া, আমি আসছি। বলেই উঠে দাঁড়ালো। ফোন পকেটে রেখে ভার্সিটির গেটের দিকে হাঁটা ধরল। তার পিছন পিছন রাসেলও। একে একে 3টা বাইক আর 3টা গাড়ি এসে থামলো ভার্সিটির মাঠে। গাড়ি থামতেই তাইবা দ্রুত গাড়ি থেকে নেমে মন ভরে শ্বাস নিল। দেখে মনে হচ্ছে এতক্ষণ সে শ্বাস আটকে রেখেছিল। জাহিদ তাইবার এমন কাজে হেসে গাড়ি থেকে নামলো। তাইবা পিছন ঘুরে তাকাতেই বিরক্ত হলো। পুরোটা রাস্তা তাকে জ্বালিয়ে এসেছে এই লোক। এভাবে সেজেছিস কার জন্য? শাড়ি পরেছিস ভালো কথা, ছেলেরা পাগল না হলেই হলো। এতটা লিপস্টিক দিয়েছিস কেন? হ্যান ত্যান আগডুম বাগডুম প্রশ্ন করতে করতে মাথা পুরো ধরিয়ে ফেলেছে। এই ছেলে এত কথা বলতে পারে তা জানা ছিল না। সবসময় গম্ভীর মুখে করে থাকে, এমনকি হাসেও না। আর আজকে কথা বলে পুরো মাথাটা ধরিয়ে ফেলেছে। এসব ভেবে তাই বা আরও বিরক্ত হলো। গাড়ি থেকে একে একে সবাই নেমে আসলো। আশেপাশের মেয়ে গিলে খাচ্ছে খানার ইসলামবাড়ির ছেলেদের। তা দেখে হামিদা সাফওয়ানের হাত ধরতেই সাফওয়ান হালকা হেসে হামিদার হাত আরো শক্ত করে চেপে ধরল। লাবিব গাড়ি থেকে নামতেই জুনায়েদ দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরল প্রাণপ্রিয় বন্ধুকে। লাবিব হেসে জুনায়েদকে জড়িয়ে ধরে সবার সাথে পরিচয় করাতে লাগলো। লামিয়া আর শুভ্র এইমাত্র এসে থামলো তাদের সামনে। লামিয়াকে দেখে জুনায়েদ আর রাসেল চমকে উঠল। এই মেয়েকে খুঁজে খুঁজে মরছে সে। তেমন ভার্সিটিও আসে না, আর এই মেয়ে কিনা আজ তার সামনে। জুনায়েদ লামিয়ার দিকে হা করে তাকিয়ে আছে। তা শুভ্র খেয়াল করে ভ্রু কুচকে তাকালো। লাবিব জুনায়েদের কাঁধে হাত রেখে শুভ্রর সাথে পরিচয় করিয়ে দিয়ে লামিয়ার সাথে পরিচয় করাতে চাইলে জুনায়েদ লামিয়ার দিকে তাকালো। লামিয়া মাথা তুলে জুনায়েদের দিকে তাকাতেই বিরক্ত হয়ে তাইবাকে নিয়ে চলে গেল। তা দেখে সবাই বেশ অবাক হলো। মাহির লাবিবের দিকে তাকিয়ে বলল, লাবিব ভাই, আপনি কি পরিচয় করাবেন ওনাকে? ওনার সাথে আমার আর লামিয়ার আগে থেকেই পরিচয় আছে। লাবিব ভ্রু কুচকে বলল, কিভাবে? আরে রাসেল ভাই ডিম ফাটিয়ে দিয়েছিল লামিয়া, তারপর থেকেই পরিচয়। রাসেলের দিকে তাকিয়ে হো হো করে হেসে কথাগুলো বলল মাহির। তারপর তাইবকে নিয়ে চলে গেল লামিয়াদের কাছে। এদিকে মাহিরের কথায় কেউ বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকিয়ে আছে সবাই। ওদিকে রাসেল লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তাই জুনায়েদ পরিস্থিতির সামনে সবাইকে প্যান্ডেলের চেয়ারে বসিয়ে দিল। তারপর লাবিবকে টেনে একপাশে নিয়ে গিয়ে অস্থির হয়ে বলল, ওই মেয়েকে তোর কি হয়? কোন মেয়ে? আরে ওই যে লামিয়া। কেন? আরে বল না। তুই আগে বল কেন? তোকে বলেছিলাম না একটা মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ। সেই মেয়েটা আর কেউ না, লামিয়া। লাবিব অবাক দৃষ্টিতে তাকালো জুনায়েদের দিকে। তা দেখে জুনায়েদ হালকা হেসে বলল, হ্যাঁ রে, আমি লামিয়াকে ভালোবাসি। প্লিজ কিছু করে ওকে আমার করে দে, প্লিজ ভাই। এটা সম্ভব না। বেশ গম্ভীর কণ্ঠে বলল লাবিব। কেন সম্ভব নয়? কারণ লামিয়া তোকে কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু কেন? কারণ আছে, এসব কল্পনা তো আনবি না, তাহলে তুই বাঁচতে পারবি না জুনায়েদ। লামিয়ার দিকে কেউ চোখ তুলে তাকালেই তার চোখ উঠিয়ে নিয়ে যাওয়া হবে। জুনায়েদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে লাবিবের দিকে। জুনায়েদ কিছু বলতে যাবে, তার আগেই লাবিব বলে উঠল, প্লিজ ভাই, আর কিছু বলিস না। বলেই চলে গেল। জুনায়েদ মলিন মুখ করে লাবিবের যাওয়ার দিকে তাকালো। তাহলে কি তার ভালোবাসা কি পাওয়ার হলো না? ভার্সিটিতে প্রধান অতিথির আগমনের পরই অনুষ্ঠান শুরু হবে, তাই সবাই তার অপেক্ষায় করছে। কিছুক্ষণ পর একে একে 5-6টা কালো গাড়ি প্রবেশ করলো ভার্সিটির মাঠে। সব মেয়েরা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অতিথিকে বরণ করার জন্য। সবার গাড়ি থেকে বেরিয়ে এলো কিছু কালো পোশাক পরা লোক। আশেপাশে তাকিয়ে গাড়ি দরজা খুলে দিতেই ভেতর থেকে বেরিয়ে এলো নাসির কায়সার। সাদা শার্ট প্যান্ট পরে চোখে কালো সানগ্লাস এঁটে আছে। দেখতে তাকে কম লাগছে না। মেয়েরা বরং হা করে তাকিয়ে আছে কায়সারের দিকে। নাসির কায়সার তা দেখে হালকা হেসে চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে বলল, চোখ দিয়ে আমাকে গেলা শেষ হলে বরণ করতে পারো তোমরা। কায়সারের কথাই সবার হুঁশ আসতেই তাকে বরণ করে নিয়ে মঞ্চে বসিয়ে দিল। কায়সারকে দেখে খানার ইসলামবাড়ির ছেলেরা কোনো রিয়েক্ট করলো না, তারা চুপচাপ দেখলো সব।
কাইসার বসে বসে চোখ ঘুরিয়ে কাউকে খুঁজছে। খুঁজতে খুঁজতে চোখ গেল সোজা পিছনের শাড়িতে। সেখানে নেভি ব্লু রঙের চুড়িদার পরে বসে বসে গিটারের তার ঠিক করছে লামিয়া। চোখ মুখে বিরক্তির ছাপ। কাইসার তা দেখে হাসলো। সেদিন রাতে লামিয়াকে নিয়ে স্বপ্ন দেখার পর এই মেয়ের উপর আরো দুর্বলতা দেখা দিচ্ছে। এই মেয়ে স্বপ্নে এসেও তাকে জ্বালিয়ে যায়। স্বপ্নের কথা মনে করে কাইসার আবার হাসলো। একে একে শুরু হলো অনুষ্ঠান। তাইবা মঞ্চে উঠছে নাচের জন্য। জাহিদ ফোনের ক্যামেরা অন করে রেখেছে। তাইব ক্যামেরা নিয়ে এসেছে বাসায় গেলে মা চাচিদের দেখাবে। তাইবা মঞ্চে উঠতেই স্পিকার বক্সে বেজে উঠল রবীন্দ্রসঙ্গীত, মনো মোরো মেঘেরও সঙ্গী। তাইবা সে গানের তালে তালে নৃত্য করছে, কিন্তু তাইবা জানল না কেউ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তাইবার নাচ শেষ হতেই করতালি দিল সবাই। এই প্রথম কেউ রবীন্দ্রসঙ্গীতে নৃত্য পরিবেশন করেছে। তা দেখে স্যার ম্যামরা তাইবার বেশ প্রশংসা করলেন। একে একে নাচ শেষ হতেই শুরু হলো গানের পালা। এবার লামিয়াকে মঞ্চে ডাকা হলো। লামিয়া গিটার হাতে নিয়ে মঞ্চে উঠে চেয়ারে বসে গিটার কোলে তুলে নিল। কাইসার এক দৃষ্টিতে তাকিয়েছে লামিয়ার দিকে। লামিয়া গিটারে টুংটাং শব্দ তুলে চোখ ঘুরিয়ে দৃষ্টি দিল শুভ্রের দিকে। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া হেসে গান তুলল। সবাই বেশ মুগ্ধ নয়নে গান শুনছে লামিয়ার। কাইসার কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে, কিন্তু লামিয়ার সেদিকে খেয়াল নেই। সে গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। তার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে শুভ্রের বেশ চিন্তিত হলো, তবে বুঝতে দিল না। সেও এক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ যাবৎ লামিয়ার দিকে তাকিয়ে লামিয়ার দৃষ্টি কার দিকে আছে সেটা পর্যবেক্ষণ করছে কাইসার। লামিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই শুভ্রকে দেখতে পেল কাইসার। শুভ্র লামিয়ার থেকে চোখ ঘুরিয়ে কাইসারের দিকে শীতল চোখে তাকাতেই কাইসার মনে মনে হাসল। দুজন দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো চোখে চোখে কোনো যুদ্ধ হচ্ছে। গান শেষ হতেই করতালির শব্দে দুজনের দৃষ্টি দুজনের থেকে সরিয়ে হাসি মুখে তালি দিল। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হতে প্রায় সন্ধ্যা হলো। সবাই প্ল্যান করলো আজকে একটু ঘুরে কোনো রেস্টুরেন্টে থেকে খেয়ে একেবারে বাসায় যাবে। যেই ভাবা সেই কাজ। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতে খেয়ে একেবারে বাসায় চলে যাবে সবাই। বাসায় যেতে যেতে রাত প্রায় 8টা বাজলো। সবাই বেশ ক্লান্ত। লামিয়া কাঁধ থেকে গিটারের ব্যাগটা টেবিলে রেখে জামা নিয়ে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে তার কিছু মনে পড়তেই দ্রুত জামা পরে দৌড় দিল আরিফের রুমে। সেখানে তাকে না পেয়ে দৌড়ে ছাদে পা রাখতে দেখল আরিফ ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আছে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অন্তত জাগের হৃদয়ে। কারোর কণ্ঠ শুনে আরিফ পিছন ফিরে তাকালো। লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো। লামিয়া আস্তে ধীরে আরিফের পাশে যে বসতেই আরিফ বলে উঠল, এটা খা রুত্তি। কেন জানো না তুমি? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, তুই তো আবার রবীন্দ্রনাথের বিগ ফ্যান। বলে লামিয়ার মাথায় গাঁটটা মারল। উফ ছোট্ট ভাই, সব সময় গাঁটটা মারবা না, ভালো লাগে না। লামিয়ার কথায় আরিফ হালকা হাসলো, তারপর আবার আকাশে তাকালো। লামিয়াও আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ছেলেরা কান্না করলে কি জাত যায় ছোট ভাই? আরিফ লামিয়ার দিকে তাকিয়ে বলল, এটা কেমন প্রশ্ন? এটা যেমন প্রশ্নই হোক, তুমি বলো আগে। আরিফ আকাশে তাকিয়ে গম্ভীর গলায় বলল, জাত যায় কি না জানি না, কিন্তু ছেলেদের কান্না করতে নেই। তারা যতই কষ্ট পাক না কেন, তারা কান্না করতে পারে না। তাহলে তোমার চোখে পানি কেন? আরিফ থমকে লামিয়ার দিকে তাকিয়ে ঠোঁট টেনে হাসির চেষ্টা করে চোখ মুছে বলল, কোথায় পানি? আসলে ঠান্ডা লেগেছে তাই। মেয়েটা কে ছোট্ট ভাই? আরিফ অবাক দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। লামিয়া আরিফের চোখের দিকে তাকালো। আরিফ মলিন হেসে বলল, কোন মেয়ে? তুমি যাকে ভালোবাসো। এসব কি বলছিস? আমি আবার খাকে ভালোবাসবো?
আয়না কে ভাইয়া? বেশ শীতল কণ্ঠে বলল লামিয়া। আরিফ লামিয়ার দিকে তাকালো। বোনের দিকে তাকিয়ে আরিফ বুঝতে পারল লামিয়া সব জানে, তাই লুকানোর কিচ্ছু নেই। তাই ভাঙা গলায় বলতে শুরু করলো। আয়না আমার ক্লাস। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব, তারপর বন্ধুত্বর থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের 3 বছরের রিলেশন।